হ্যালো, আজকে আমরা যাব মিউনিকের ইংলিশ গার্ডেন দেখতে। ফার্স্টে আমাদের ট্রামে করে যেতে হবে। ওই যে আমাদের ট্রাম চলে আসছে। এখানে 2 মিনিট পরে পরে একটা করে ট্রাম আসে। মিউনিক শহরের ব্যস্ত জীবনের মাঝেও এমন একটি জায়গা আছে যেখানে প্রকৃতির শান্তি অনুভব করা যায়। আমরা আজকে চলে যাচ্ছি ইউরোপের অন্যতম বড় একটি শহুরে পার্ক দেখতে, যার নাম হলো ইংলিশ গার্ডেন। ট্রাম থেকে নেমে আমরা এখন আরেকটি বাসের জন্য ওয়েট করছি। আমরা চলে আসছি ইংলিশ গার্ডেনে। চারিদিকে সবুজ গাছপালা, শান্ত পরিবেশ দেখে মনে হচ্ছে এখানে মানুষ শুধু কাজ করে না, জীবনকেও উপভোগ করে। ব্যস্ত শহরের মাঝেও এমন একটি জায়গা থাকা সত্যিই সুন্দর। শান্ত সবুজ পরিবেশের মাঝখানে এই জলধারাটি পরিবেশটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। সুন্দর জায়গা শুধু চোখকে নয়, মনকেও শান্ত করে। এটা হলো জার্মানির একটা অনেক পুরাতন একটা হচ্ছে গার্ডেন, যেটার নাম হচ্ছে ইংলিশ গার্ডেন। আমরা এখানে আসছি। তো আমি আশায় আসলে ভাবি না যে জার্মানি এসে এরকম একটা লেক পাবো। লেকটা দেখে আমার অনেক ভালো লাগতেছে, যদি এখানে সামার চলতেছে, অনেকে আসছে লেকটা দেখার জন্য। পানির স্রোত কিন্তু অনেক বেশি, অনেক বেশি। পানিগুলোও কিন্তু একদম পরিষ্কার। এখানে প্রচুর মানুষ আসে প্রত্যেক দিন। কিছুটা সামনে গেলেই দেখতে পাবেন। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। ওখানে অনেক বড় একটা লেক আছে। মনে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে কোনো একটা জঙ্গলে পৌঁছাই গেছি। প্রথমবার ইংলিশ গার্ডেনে পা রাখলাম। একটা জিনিস দেখে খুব অবাক হচ্ছি, এত বড় একটা শহরের মাঝখানেও কিভাবে এত সুন্দর একটা পার্ক থাকতে পারে। জার্মানির জীবনযাত্রার একটা সুন্দর দিক হলো এখানে মানুষ কাজের পাশাপাশি অবসর সময়টাকেও গুরুত্ব দেয়। এই শহর আধুনিক হলেও প্রকৃতিকে খুব কাছে থেকে ধরে রেখেছে। বাংলাদেশ। পাতার ফাঁকি দিয়ে আসা সূর্যের আলো, নদীর শান্ত স্রোত আর চারপাশের সবুজ পরিবেশ দেখে মনে হচ্ছে যেন আমি একটা রূপকথার রাজ্যে পৌঁছে গেছি। এখন আমি আছি জার্মানির মিউনিকে সবচেয়ে পুরাতন একটা হচ্ছে গার্ডেন, যার নাম হচ্ছে ইংলিশ গার্ডেন। এখানে দেখছেন সবাই টুরিস্টরা নিজেদের মতো নিজেরাই টাইম স্পেন্ড করতেছে। কেউ ভলিবল খেলতেছে, কেউ ফুটবল, কেউ ক্রিকেট, সবকিছু। আর এখানে একটা জিনিস সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে, অনেকগুলা হাঁস। দেখেন আমার চারপাশে অনেকগুলা হাঁস। হাঁসগুলা মনে হয় একটু রেস্টে আছে, কারণ হচ্ছে অনেকক্ষণ লেকের মধ্যে ছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি, আসলে পরিবেশটা অনেক সুন্দর। দেখে মনে হচ্ছে আমরা এখানে জার্মানিতে এত বড় একটা গার্ডেন আছে, আমরা আসছি আজকে 1 সপ্তাহ হয়েছি, কিন্তু গার্ডেনটাতে ঘোরা হয়নি। এসে মনে হয় আমাদের সার্থক হলো। দেখেন মানুষ নিজেদের মতো নিজেরা বসে আছে, হাঁসগুলোও বসে আছে। এই শান্ত পরিবেশ শুধু মানুষের নয়, প্রকৃতির ছোট ছোট অতিথিদেরও দেখা যাচ্ছে। পানির ধারের হাঁসগুলোর এই ছোট ছোট মুহূর্তগুলো প্রকৃতিটাকে আরো জীবন্ত করে তুলছে। আমিও সময় নষ্ট না করে পা ভিজিয়ে নিলাম এই শান্ত জলধারায়। পানির শীতলতা, পাখির ডাক আর চারপাশের সবুজ, সবকিছু মিলিয়ে মুহূর্তটা অনেক বেশি অসাধারণ ছিল। আমার আরেক পাশে দেখতে পাচ্ছেন 2টা হাঁস। পানিটা এত স্বচ্ছ, নিচে পড়ে থাকা ছোট ছোট পাথরগুলা স্পষ্ট দেখা যাচ্ছিল। ব্যস্ত শহরের বড় বড় বিল্ডিংয়ের বাইরেও এই শহরের আসল সৌন্দর্য যেন লুকিয়ে আছে এই এক টুকরো সবুজ পার্কে। কি সুন্দর গার্ডেনটা! বিকাল হলে সবাই এখানে মনে হয় খেলতে আসে। বিকালের 1 কাপ চা আর সামনের এই সুন্দর ভিউ, আর কি লাগে বলেন? এখানে মানুষ বই পড়ে, গল্প করে, তাদের অবসর সময় কাটায়। আবার কেউ কেউ খেলাও করে। মিউনিক এসে যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, তাহলে এই লেকটা আপনার লিস্টে থাকা উচিত। আচ্ছা, আপনার মনেও কি প্রশ্ন যাচ্ছে, জার্মানির একটি পার্কের নাম ইংলিশ গার্ডেন কেন? এটা তো ইংল্যান্ডে নয়। তাহলে আসুন বলছি। এটি 1789 সালে তৈরি করা শুরু হয় এবং এটিকে ইংলিশ ল্যান্ডস্কেপ স্টাইলে ডিজাইন করা হয়। এর আগে যতগুলো পার্ক এখানে ছিল সবগুলো ছোট ছোট ফ্রেঞ্চ স্টাইলে করা হয়েছিল। আমরা এখন ইংলিশ গার্ডেন থেকে চলে যাচ্ছি। আরেকটা সুন্দর জায়গায় নিয়ে যাব নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।